হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এবং এই ভিডিওটা করার জন্য অনেক দিন ধরেই ওয়েট করতেছিলাম। তো প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা অনেক বড় হইতে পারে। সো সেই ক্ষেত্রে একটু পেশেন্স রাখবেন। সো ভিডিও টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন ভিডিওটা হচ্ছে যে কিভাবে আপনি কারেন্ট যে ভার্সানে আছেন, যেমন আমি হচ্ছে রাইট নাও 17 প্রো ম্যাক্স ইউজ করতেছি এবং এখন যদি আমি একটু দেখি, এটা হচ্ছে যে এখন আমি এখন রাইট নাও যে ভার্সানে আছি সেটা যদি একটু দেখি, সো সেটা যদি একটু দেখি, আমি হচ্ছে অলরেডি হচ্ছে যে iOS ভার্সন 26.1-এ আছি এবং আপনারা যেহেতু জানেন যে অলরেডি হচ্ছে 26.2 চলে এসেছে। তো আমি হচ্ছে যে এখন আমার যে ডিভাইসটা, মানে আমি হচ্ছে 17 প্রো ম্যাক্স ইউজ করতেছি। সো সেটা কিভাবে আমি 26.2-তে আপডেট দিব সেটা নিয়েই মূলত হচ্ছে আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি। সো বেসিক্যালি প্রিভিয়াসলি আমি হচ্ছে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা হয়তো বা জানেন, বা আপনারা যারা হচ্ছে টিকটক টিকটক ইউজ করেন বা ইউটিউব ইউজ করেন, ইউটিউবের থেকে আমি বলবো যে টিকটকে যখন ভিডিওটা আমি আপলোড দিই, আমি যদি একটু দেখাই আপনাদের, আমি জানি না আপনারা দেখতে পারতেছেন কিনা। আমি হচ্ছে প্রিভিয়াসলি একটা ভিডিও বানিয়েছিলাম যে কীভাবে আপনি হচ্ছে 26 বেটা ভার্সন থেকে কীভাবে হচ্ছে স্টেবল ভার্সনে সুইচ করতে পারেন। সো এই ভিডিওটা মানে বানানোর উদ্দেশ্য ছিল যে মানে তখন হচ্ছে যে বেটা ভার্সন যেই মানে বাগ নিয়ে আসছিল, তো আমি হচ্ছে ইনস্টল দিয়েছিলাম বেটা ভার্সন, কিন্তু বেটা ভার্সনের মানে কিছুদিন পরেই হচ্ছে আমাকে স্টেবল ভার্সনে মুভ করতে হয়, মানে বাধ্যতামূলকভাবে, কারণ বেটা ভার্সনের ইস্যুর কারণে। সো সো এই ভিডিওটা হচ্ছে যে আমি যখন আপলোড দিয়েছিলাম তখন হচ্ছে যে 18.6 18.7 এরকম অপশান ছিল, কিন্তু অনেকেই হচ্ছে এই ভিডিওতে কমেন্ট করেন এবং সবাই বলেন যে অ্যাকচুয়ালি হচ্ছে যে 26 তারা আপডেট দিয়ে ফেলেছে, এখন 18.6 বা 18.7-এ যেতে চায়, সেটা সম্ভব কিনা। বা অনেকেই জিজ্ঞেস করেন এই ভিডিও দেখার পরে যে আমি তো ডাউনগ্রেড করতে পারতেছি না 18-এ, সেটা কীভাবে আমি ডাউনগ্রেড করব। সো প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে যেহেতু স্টেবল ভার্সন আপনার হচ্ছে এখন 26.2 চলছে, সো সেই ক্ষেত্রে যেটা বলবো যে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আর কখনোই আর কি, যদি আপনি একবার 26 স্টেবল ভার্সনে আপডেট দিয়ে ফেলেন, তাহলে আর কখনোই এখন আর পসিবল না যে আপনি iOS 18-এ বা iOS 18-এর যে কোনো ভার্সনে যাবেন। আর iOS 18-এর যে কোনো ভার্সনে যদি আপনি থাকেন, যেমন iOS 18-এ যদি 18.6 বা 18.7 ভার্সন থাকেন, তাহলে আপনি আপগ্রেড করতে মানে আপগ্রেড চাইলে করতে পারেন অথবা নাও করতে পারেন, এটা কোনো ইস্যু না। কিন্তু মানে অ্যাপল যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে যে তারা তো অ্যাকচুয়ালি হচ্ছে যে এটা সিকিউরিটি আপডেট বা কোনো হ্যাকার থেকে আপনার ফোনকে প্রোটেকশন করা বলেন, এই জিনিসগুলো তো হচ্ছে অ্যাকচুয়ালি তারা হচ্ছে আপডেটের মধ্যে ইনক্লুড করে, তাই না? সো এখন যেটা লেটেস্ট যে আপডেট সেটা হচ্ছে যে 26.2, তো এটা দিয়ে ভালো। আপনার যেই ডিভাইসই হোক, আপনার যদি আপনি যদি 11, 12, 13, 14 মানে যেটা ইউজ করেন সেটাতে আপনি ইউজ করতে পারেন। আমি যতটুকু মানে জানি সেটা হচ্ছে যে যেহেতু অন্য ভার্সনগুলো যেমন 15 প্রো 15 প্রো ম্যাক্স, এখান থেকে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্স বা 26 iOS 26-এর যেই ফিচারটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 15 প্রো থেকে শুরু হয়, মানে 15 প্রো থেকে কাজ করা স্টার্ট হবে আর কি। সো এর আগের ভার্সন যেইগুলো, সেই মানে আগের মডেল যেইগুলো, সেইগুলোতে হচ্ছে ধরেন যে এই ফিচারটা লাইক মানে অ্যাপল ইন্টেলিজেন্সের ফিচারটা দেওয়া হবে না। সো সেক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে ওই মডেলের জন্য, মানে মডেলগুলোর জন্য যে কম্প্যাক্ট iOS মানে অ্যাপল হচ্ছে সেটা আর কি তৈরি করেছে। সো আপনারা হচ্ছে আপডেট দিয়ে দিতে পারেন, হোপফুলি কোনো ইস্যু হবে না আর কি। আর হচ্ছে যে যেটা বলবো, আরেকটা যে জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে দেখেন, যখনই আপনি কোনো এরকম কোনো iOS আপডেট দেন, তো একটা iOS-এর সাইজ যদি আপনারা অথবা জানেন, যেমন ধরেন যে আমি এখন এটা আপডেট দিতে চাচ্ছি, যেমন সফটওয়্যার আপডেট দিতে চাচ্ছি, এটার সাইজ দেখেন, এটা হচ্ছে আপনার 13.31 GB।
সো এখন যদি আমি ডিভাইসে রেখেই আমি আপডেটটা দেই, মানে আপনার এখন ওয়েদার হচ্ছে এখন উইন্টার, সো আপনার ওয়েদার যেমনই হোক এই ডিভাইস কিন্তু হিট হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে 17 Pro Max। সো এটার যেই হিটিং, মানে এইখানে এটার যেটা হিট হবে তার থেকে ধরেন যে অন্যান্য ডিভাইস যেগুলো, মানে ধরেন 13 বা 14, হ্যাঁ, বা 15, এই ডিভাইসগুলো আরও বেশি হিট হবে এবং এই ডিভাইসগুলোর জন্য আইওএসের সাইজটা আরও বড় হতে পারে আর কি। সো সেক্ষেত্রে যেটা আমি সবসময় রেকমেন্ড করি যে আপনি আইওএস আপডেট দেন, ম্যাকওএস আপডেট দেন বা আইপ্যাডওএস আপডেট দেন, যেই আপডেটটাই দেন সেটা হচ্ছে যে আপনি আগে আপনার পিসিতে, মানে ল্যাপটপে সেই আইএসডাব্লিউ ফাইল বা আইওএস ফাইল যেটা, সেটা আপনি আপনার পিসিতে ইনস্টল করেন। তো পিসিতে ইনস্টল করলে সুবিধা হয় কি, যে পিসিতে ইনস্টল করলে ইজিলি হচ্ছে আপডেটটা দেওয়া যায় এবং এখানে হচ্ছে খুব কম টাইম লাগে এবং ডিভাইস ওরকম হিট হয় না আর কি, ঠিক আছে? সো সো চলুন তাহলে এখন আর কথা না বাড়িয়ে হচ্ছে আইওএস আপডেটটা কীভাবে করবেন সেই প্রসেসটা আমি ফুললি আপনাদের এখানে হচ্ছে দেখাই আজকে। তো প্রথমেই যেটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে সেটিংসে চলে যাই এবং এখানে যেই স্টেপটা আমাদের ফলো করা লাগবে সেটা হচ্ছে যে আপনার যেই কারেন্ট অ্যাপল আইডি সেটাতে যাবেন এবং সেখান থেকে ফাইন্ড মাই এই অপশানটাতে আসবেন। সো ফাইন্ড মাই অপশানটাতে আসলে আপনার হচ্ছে যে এখান থেকে আপনার যে ফাইন্ড মাই আইফোন, হ্যাঁ, এটা অফ, হ্যাঁ, তো এটা আপনার অফ থাকতে হবে আর কি। সো যেহেতু আমরা হচ্ছে এই ল্যাপটপের মাধ্যমে আপডেটটা দিব, মানে ম্যাকবুকের মাধ্যমে আপডেটটা দিব, সো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ফাইন্ড মাই আইফোন এটা অফ থাকতে হবে। এবং কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনার এই যে ফাইন্ড মাই আইফোন যেটা, এই টুগলটা ডিসেবল এবং আপনি হচ্ছে যে এখানে মানে যখন ট্যাপ করবেন সেটা কাজ করবে না, পুরোটাই ডিসেবল থাকবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যেটা করবেন, আপনি নর্মালি সার্চ করবেন হচ্ছে ফেস আইডি অ্যান্ড পাসকোড। এই যে ফেস আইডি অ্যান্ড পাসকোড নর্মালি সার্চ করলেই হবে, এই যে ফেস আইডি অ্যান্ড পাসকোড চলে আসবে। এখান থেকে যেটা করতে হবে, আপনি হচ্ছে স্টোলেন ডিভাইস প্রোটেকশন, হ্যাঁ, এটা হচ্ছে যে এই আপডেট দেওয়ার জন্য অফ করে রাখতে হবে অ্যাকচুয়ালি। তো আমার ওখানে হচ্ছে ডিসেবল আছে, কারণ হচ্ছে যে আমার হচ্ছে যে ফেস আইডি দেওয়া নেই এই জন্য, আর পাসকোডও দেওয়া নেই এই জন্য আর কি ডিসেবল দেখাচ্ছে। কিন্তু আপনার যদি ওখানে ডিসেবল দেখায় তাহলে হচ্ছে যে আপনার এখান থেকে এটা অফ করতে হবে। তো এটা যখন আপনি অফ করবেন, এই স্টোলেন ডিভাইস প্রোটেকশনটা অফ করবেন, এটা হচ্ছে আপনার লোকেশনের উপর বেস করে এটা হচ্ছে 1 ঘন্টার একটা ডিলে দিবে। মানে হচ্ছে 1 ঘন্টার পরে হচ্ছে যে আপনি এই ফোনটা ইউজ করতে পারবেন, মানে এই আপডেটটা দিতে পারবেন আর কি। তো এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। তো এই দুইটা প্রসেস আপনার করে আসতে হবে, মানে এই দুইটা অপশান আপনাকে অফ রাখতে হবে, তাহলে হচ্ছে যে আপনি এই প্রসেসে যে পরবর্তী স্টেপ সেটাতে যেতে পারবেন আর কি। তো এটা গেল হচ্ছে স্টেপ 1, ঠিক আছে? এরপরে যেটা আমরা করব, এরপরে হচ্ছে যে, সো এখানে হচ্ছে যে পরবর্তীটা হচ্ছে মনে হয় আপনারা আমার স্ক্রিনে দেখতে পারবেন, ল্যাপটপ স্ক্রিনে। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা ওয়েবসাইটে যাব, সেটার নাম হচ্ছে ISPW ডাউনলোডস। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে যে আইফোনটা চুজ করলাম, আইফোনটা চুজ করার পরে এখান থেকে দেখেন আপনার মডেলের, মানে আপনি যেই মডেল ইউজ করেন সেই মডেলের সবগুলা আইফোনের লিস্ট এখানে চলে আসছে, ঠিক আছে? সো এখান থেকে আমরা যেটা করব এখন, এখানে যেহেতু সম্পূর্ণ লিস্টটা চলে আসছে, এখান থেকে হতেছে যে এখন আমি যেহেতু 17 Pro Max ইউজ করতেছি, তো আমি এখন 17 Pro Maxের এটাতে যাব। কিন্তু আপনি যেই মডেল ইউজ করেন, আপনি 16, 16E, 16 Plus যেই মডেল ইউজ করেন, সবগুলো মডেলের জন্য মানে ISPW এখানে পেয়ে যাবেন আর কি, বা রিস্টোর iOS ফাইলটা এখানে পেয়ে যাবেন। তো আমরা এখানে হচ্ছে এই যে আইফোন 17 Pro Max এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে এখানে দুইটা অপশন আপনি পাবেন। একটা দেখবেন যে এখানে লেখা আছে সাইন্ড IPSW অ্যান্ড হচ্ছে আনসাইন IPSW। এই দুইটা আসলে কী এবং কীভাবে কাজ করে এটার হচ্ছে আগেও আমি অনেকবার বলেছি, সেটা হচ্ছে আমার কোনো একটা ভিডিওতে বলা আছে, সেটাতে আপনারা চাইলে দেখে নেবেন যদি আপনাদের মানে জানার ইচ্ছা থাকে। নর্মালি এটা একটু বলে রাখি যে এই যে এখন যেটা আপনি দেখতেছেন মানে গ্রিন কালারের টিক দেয়া, এটা হচ্ছে যে অ্যাপল আপনাকে রেকমেন্ড করতেছে যে এই আপডেটটা আপনি দেন। সো এখান থেকে আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে সাইন IPSWটা এটা হচ্ছে আমি ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে আমি এটা ডাউনলোড করব। তো দেখেন এটা হচ্ছে ডাউনলোডের যে সাইজ যেটা, সেটা হচ্ছে 11 GB, ঠিক আছে? তো আপনি যে ডিভাইসটা ইউজ করেন আপনার ডিভাইস অনুযায়ী ওই সাইজটা এখানে শো করবে।
তো আমি হচ্ছে যে এটা এখন ডাউনলোড করলাম, যেহেতু মানে ডাউনলোড করলাম বলতে আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি এখন হচ্ছে ডাউনলোড করলাম না, তো আমার হচ্ছে ডাউনলোডটা হচ্ছে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, সো এখন আমাদের হচ্ছে এটা হচ্ছে আমার হচ্ছে সেকেন্ড স্টেপে আমরা হচ্ছে এটা ডাউনলোড করবো আর কি ISPW ফাইলটা। থার্ড স্টেপে যেটা করব এবং যেটা হচ্ছে যে মেইনলি ক্রুশিয়াল স্টেপ, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে আপনি আপনার ডিভাইসটা নেবেন এবং এই ডিভাইসের সাথে আসা যে কেবলটা মানে টাইপ সি কেবল সেটা আপনি নেবেন আর কি। সো আমি হচ্ছে এখন আমার টাইপ সি কেবলটা নিচ্ছি এবং টাইপ সি কেবলটা নিয়ে আমি হচ্ছে আমার মোবাইলে প্লাগ ইনটা করলাম এবং প্লাগ ইন করার পরে আমি যেটা করব, আমি দেখেন যে আমার যে এটা ছিল আমার হচ্ছে যেহেতু আমি ম্যাকবুক ইউজ করতেছি, সো ম্যাকবুকের হচ্ছে আমি হচ্ছে পোর্টে টাইপ সি পোর্টে আমারটা ইন করবো আর কি। সেটা করার সাথে সাথে যেটা হবে এই যে দেখেন এটা আমাকে যে আমার অ্যাক্সেসরি অ্যালাউয়ের জন্য একটা বলবে, তো আমি এটা অ্যালাউ করলাম এবং হচ্ছে যে ডিভাইসটা আমি হচ্ছে এই ডিভাইসটাকে যে ডিভাইসে আমি হচ্ছে এই টাইপ সিটা প্লাগ ইন করলাম, এটাকে আমি ট্রাস্ট করি কিনা এটার জন্য একটা চাবে আর কি, কনফার্মেশন চাবে, তো আমি কনফার্মেশন দিলাম আর কি। তারপরে হচ্ছে তারপরে যেটা আমি করব সেটা হচ্ছে যে এখন হচ্ছে যে আমি ডিভাইসটা এখন পুরোপুরি অফ করব। সো আমি হচ্ছে ডিভাইসটা অফ করতেছি, আপনারা দেখতে পারতেছেন। সো এখন ডিভাইসটা অফ হয়ে গিয়েছে। এখন যেটা আমাদের করতে হবে, আমরা হচ্ছে যে আমাদের যে অ্যাকশান বাটন এবং হচ্ছে যে পাওয়ার বাটন এই দুইটা হচ্ছে একসাথে চেপে ধরবো আর কি। সো একসাথে প্রেস করলাম, প্রেস করে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমরা অ্যাপল লোগো দেখতে পারতেছি এই যে। সো এই যে এটা, সো আপনি যখন এই দুইটা একসাথে প্রেস করবেন আপনি হচ্ছে দেখবেন যে আপনার হচ্ছে সাপোর্ট মানে অ্যাপল সাপোর্ট থেকে হচ্ছে এটা হচ্ছে রিস্টোর করার জন্য একটা বলেছে আর কি। এই যে রিস্টোর এই মানে এটা দেখতে পারবেন এবং হচ্ছে এই সাথে আপনার ডিভাইসে হচ্ছে যে ওই সেম জিনিসগুলো দেখতে পারবেন আর কি, অ্যালাউ করতে বলবে। হ্যাঁ, তো যাই হোক এখন হচ্ছে যে এটা আপনি ডিভাইসটা এক সাইডে রেখে দেন এবং হচ্ছে আমি আবার হচ্ছে আমার ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। এখানে আপনি দেখবেন যে এখানে হচ্ছে যে এখানে বলেছে যে হয়তোবা আমার আইফোনে কোনো প্রবলেম আছে, এই জন্য আপনি রিস্টোর করতে চাচ্ছেন, আপনি রিস্টোর করবেন কিনা। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনি অপশন পাবেন, দেখেন এখানে আপনি অপশন পাবেন রিস্টোর এবং আপডেট। আপনি যদি এখানে যেরকম ব্লু বাটন যেটা দেখতে পারতেছেন আপডেট লেখা, এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু ওই যে আমরা ISPW যে 11 জিবির ফাইলটা দেখলাম, আপনি আপডেট দিলে এখান থেকে সেই আপডেটটা হবে। ঠিক আছে, সো এটা আমরা করব না, আমরা হচ্ছে রিস্টোর করব। সো রিস্টোর করার জন্য আমাদের যেটা করতে হবে, মানে রিস্টোর কেন করব, কারণ হচ্ছে যে আমরা তো অলরেডি হচ্ছে ওই 11 জিবির ফাইলটা নামিয়ে ফেলেছি আমাদের ডেস্কটপে, মানে আমাদের ম্যাকবুকে অলরেডি ওটা আছে। সো আমরা হচ্ছে এখন রিস্টোর করব। তো রিস্টোর করার নিয়মটা হচ্ছে এই যে আপনি হচ্ছে যে রিস্টোর করার মানে করতে পারেন এখান থেকে, তো আমি এখান থেকে রিস্টোর এখান থেকে করতে পারেন, অথবা আমি হচ্ছে যে এখান থেকে ক্যান্সেল করতেছি। ক্যান্সেল করে একটা জিনিস আপনি দেখেন, আপনি যদি ম্যাক ইউজার হয়ে থাকেন আপনি হচ্ছে অপশান কিটা ধরবেন এবং হচ্ছে এখান থেকে রিস্টোরে একটা ক্লিক করবেন। তো রিস্টোরে ক্লিক করার সাথে সাথে হচ্ছে যে আপনার হচ্ছে একটা পপ আপ আসবে এবং এখানে হচ্ছে যে আপনার যেখানে ISPW ফাইলটা আপনি নামিয়েছেন রিস্টোর করার জন্য সেই ফাইলটা আপনাকে সিলেক্ট করতে পারবে। তো হচ্ছে আমি এখান থেকে যে দেখেন আমি হচ্ছে যে ISPW ফাইলটা নামিয়েছিলাম এটা সিলেক্ট করলাম এবং এটা চুজ করে এই যে এখান থেকে ওপেন করছি। ঠিক আছে, সো প্রসেস খুবই সিম্পল। আপনার একটা পপ আপ আসবে, পপ আপটা আপনি ক্যান্সেল করবেন, ক্যান্সেল করে আপনি অপশান ধরবেন এবং অপশান থেকে আপনি হচ্ছে যে আপনার ফাইলটা চুজ করবেন, চুজ করে এই যে ওপেন করতেছেন, এই যে ওপেন করলেই ঠিক আছে আপনার হচ্ছে এখন আস্ক করবে যে ইওর ম্যাক উইল ইরিজ অ্যান্ড রিস্টোর ইওর iPhone to iOS 26.2। ঠিক আছে, এই একটা অপশান দিবে। সো এখন হচ্ছে আমরা এখান থেকে এই যে রিস্টোরে ক্লিক করব। এই যে এখন রিস্টোরে ক্লিক করলে এখন আপনি দেখতে পারতেছেন যে রিস্টোরের জন্য প্রোগ্রেসটা শুরু হয়ে গিয়েছে এবং এটা হচ্ছে কিছুক্ষণ টাইম নেবে এবং যেহেতু কিছুক্ষণ টাইম নেবে সেহেতু আমরা ওয়েট করি আর কি। আমি হচ্ছে এই মুহূর্তে ভিডিওটা পজ করতেছি। এখন আমরা দেখতে পারতেছি যে
আমাদের হচ্ছে আইফোনটা রিস্টোর হয়ে গিয়েছে এবং হচ্ছে যে আমাদের রিস্টোর হওয়ার পরে আমরা যেই অ্যাপল স্ক্রিনের লোগোটা সেটা দেখতে পারতেছি এবং হচ্ছে আমরা হচ্ছে যে এইটা হচ্ছে কমপ্লিট হওয়ার ওয়েট করি। সো দেখেন আপডেটটা হয়ে গেল। এখন হচ্ছে এই যে যেটা বলেছিলাম যে আমাদের লক স্ক্রিনটা আসছে এবং হচ্ছে আমাদের হচ্ছে ডিভাইসটা সেট আপ করা লাগবে। সো দেখেন আমাদের হচ্ছে সেট আপটা হয়ে গিয়েছে। আমরা এখন লাস্ট স্টেজে চলে এসেছি। সো আমার হচ্ছে আপডেটটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যদি আপনাদের জাস্ট দেখাই, সেটিংসে যাবেন, এখান থেকে জেনারেল, এই যে সফটওয়্যার আপডেট, ঠিক আছে। এই যে এখানে দেখতে পারতেছেন যে iOS আপ টু ডেট iOS 26.2। সো এটাই ছিল কীভাবে হচ্ছে যে আপনি আপনার ডিভাইস 26.2-তে আপডেট দিবেন, এটার একটা ভিডিও। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন পুরো প্রসেসটা। তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে যে আমাকে জানাইতে পারেন। আর প্রিভিয়াস যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটা হচ্ছে 38K ভিউয়ের জন্য ধন্যবাদ। এবং আমি মনে করতেছি যে এই ভিডিওটাও আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর আরেকটা জিনিস, আমি হচ্ছে প্রিভিয়াস যে ভিডিওটা সেটা হচ্ছে রেকর্ড করেছিলাম আরেকটা মানে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। সো এবার হচ্ছে এই ভিডিওটা আমি রেকর্ড করেছি, পুরো ভিডিওটাই রেকর্ড হয়েছে হচ্ছে DJI ন্যানো একটা অ্যাকশন ক্যামেরা দিয়ে। তো আপনারা জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং এই ফরম্যাটে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কিনা, এই জিনিসটা আমাকে জানাবেন। তাহলে হচ্ছে যে আমি ওই অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো বানাবো আর কি।